ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে একটি প্যাটার্ন কিভাবে কারেকশন করতে হয় দেন লেকটা মডারিসে। লেকটা মডারিসে আসলে প্যাটার্ন কারেকশন করা যায় নর্মালি বেসিক সাইজের উপর। যদি কোনো ক্রমে বিভিন্ন সাইজের উপর গেডিং করতে হয়, যেমন একটি সাইজ বা দুইটি সাইজের উপর জাস্ট গেডিং করতে জাস্ট কারেকশন করতে হয়, সেটা লেকটা মডারিসে কিভাবে কারেকশন করা যায় সেই ব্যাপারটি নিয়ে আজকের বিষয়টি আলোচনা করতে যাব। যারা মূলত কাজ শিখতেছেন আশা করি তাদের এই বিষয়গুলো খুবই উপকারে আসবে। তো ফার্স্ট টু লাস্ট আসলে ভিডিওটি ভালো করে দেখবেন এবং এখান থেকে আশা করি ভালো কিছুই শিখতে পারবেন। লেটস গো, আমরা আমাদের কাজে চলে আসি। তো আমরা এই প্যাটার্নটি কারেকশন করব আর হচ্ছে বিভিন্ন সাইজ। এখানে যদি লক্ষ্য করেন হচ্ছে আমার সাইজটি আছে 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করে সাইজটি আছে। দেন এমনকি প্যাটার্নটি গেটিং করা আছে। তো এই গেটিং প্যাটার্ন আমাকে যদি বলা হয় ইনসেমে কারেকশন করতে হাফ সেম, তাহলে বেসিক সাইজের উপর যদি কারেকশন করি এই কারেকশনটা সবগুলো সাইজের উপর চলে যাবে। তো মূলত প্রশ্ন হচ্ছে আমার সবগুলো সাইজে কারেকশন না করে দেন আমি যদি দুইটি সাইজে কারেকশন করি তাহলে কিভাবে করতে পারি সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। ধরেন আমাকে ইনসেমে বলল যে দুইটি সাইজে আমাকে গেটিং করতে হবে, একটি সাইজ হচ্ছে 9 সাইজ আর একটি সাইজ ধরেন 13 সাইজ। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আর জাস্ট যে কোনো ব্যাপার যদি আপনার কারেকশন আসে দেন আগের প্যাটার্নটি আপনারা সবসময় কপি করে নেবেন। এভাবে কপি করে নিয়ে একটা কপি রেখে দিবেন, বাস। মানে ডকুমেন্টস রাখবেন এবং কি কাজের শেষে সেটার সাথে কম্পেয়ার করবেন কতটুকু আপনাকে কারেকশন করতে বলেছিল আর আপনি কতটুকু কারেকশন করেছেন সেটি কম্পেয়ার করবেন। আর কম্পেয়ার করার জন্য আপনার হচ্ছে একটি কপি প্যাটার্ন থাকলে সবচেয়ে বেটার হয়। ধরেন এটার গেটিং করা আছে অলরেডি, আমার ইনসেমের মেজারমেন্টটি আমি দেখে নিব এবং কি এটা আমি চেক করে দিয়ে আসবো। দেখেন ইনসেমের গেটিং হচ্ছে এক্সএম। মূলত আমি দুইটা সাইজে গেটিং করতে চাইছি, আপনাদের এই কারেকশন করতে চাইছি সেটা বলে দেই। একটি হচ্ছে 13 সাইজ করব আর একটি হচ্ছে 9 সাইজ করব। দেখেন 9 সাইজে আমার মেজারমেন্ট আছে 47 আর এখানে আছে 13 সাইজ আছে 51। আমাকে হাফ সিএম কারেকশন করতে হবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি দুইটি সাইজ এখানে সিলেক্ট করে দিয়ে আসবো। কিভাবে সিলেক্ট করব দেখেন, এখানে 9 সাইজ আর একটা হচ্ছে 13 সাইজ, এই দুইটি সাইজ আমি গেটিং শু ওপেন করব। বাস দেখেন এই দুইটি সাইজ আমি এখানে থেকে শু করব। বাস 9 সাইজে এটা আমি গেটিং অন করে নিলাম। এখন ইনসেমে আমার হচ্ছে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে, তাহলে সেটা আমি কিভাবে গেটিং করতে এই কারেকশন করতে পারি। এই ধরনের গেটিং কারেকশন যদি করতে হয় অবশ্যই আপনারা গেটিং এসে কারেকশন করবেন। এই ধরনের কারেকশন যদি করতে হয় অবশ্যই ফাংশন 6 এর গেটিং অপশন, যেখানে আপনি কন্ট্রোল দ্বারা গেটিং করেন ঠিক সেখানে এসে এই কারেকশনটা করতে হবে। দেন আমি শুরুতেই কিন্তু আপনাদের হচ্ছে আমার মেজারমেন্টটি শু করে দেখিয়ে নিয়েছি। এখানে আসলে 47 হাফ 47 আর এখানে আছে 51। এখানে হাফ সিএম করে প্লাস করব, তাহলে এখানে আমার 9 সাইজের মেজারমেন্ট হতে হবে আপনার 47 হাফ এবং 13 সাইজে হতে হবে 51 হাফ। তাহলে আমার গেটিং এই কারেকশনটি হবে। দেন আমি ঠিক এইভাবে কারেকশন করব। দেখেন 9 এখানে এসে আমার হচ্ছে 1.5 সিএম মাইনাস 1.5, এখানে মাইনাস 1.5। এটাকে আমি গেটিং অংশ দ্বারা এটাকে আমি কারেকশন করব। এখন আমি
এইখানে দেখেন স্পষ্টভাবে শো করতেছে আপনার 51.5 আর এখানে 46.5। এখানে বেসিক ছিল আপনার হচ্ছে 48 থেকে 1.5 ইঞ্চি। এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার, এই কারেকশনটা পারফেক্ট হয়েছে। 13 সাইজের কারেকশনটা হাফ ইঞ্চি বাড়াইতে চাইছে। আর এখানে ছিল 47 এর জায়গায় এখানে কিন্তু হয়েছে 46.5, তার মানে উল্টা কারেকশন হয়েছে। এটাকে আমার হচ্ছে মাইনাস ভ্যালু না দিয়ে এখানে হচ্ছে -0.5 দিলে আমার কারেকশনটি পারফেক্ট হবে। দেন এটা আমার কারেকশনটি পারফেক্ট হবে। এজন্যই আমি ওই মেজারমেন্ট চার্টটি অন করে রেখেছিলাম। দেখেন এখানে 47.5। আমাকে যদি কারেকশন করতে বলেছিল হাফ ইঞ্চি করে প্লাস করবে এই দুইটা সাইজে ইনসেমে, আমার কিন্তু অলরেডি হাফ ইঞ্চি প্লাস হয়ে গেছে। লেকটা মডারিসে গেডিং সাইজের উপরে আপনার ঠিক এভাবে কারেকশন করতে পারেন। তারপরে অপশনটি ধরেন, আরেকটি অপশন আমি যদি আপনাদের দেখাই উইতে কিভাবে কারেকশন করব। ঠিক লেগে আমি মেজারমেন্টটি নিয়ে নিই, আর এটার যে গেটিং দিলাম সেম গেটিংটা আমরা কিন্তু এখানে ফলো করব, তাহলে কিন্তু আমার এটা কারেকশনটা পারফেক্ট হয়ে যাবে। বাস, এটাও কিন্তু একই রকম হয়ে গেল। এখন আসেন এটার উপরে উইতে কারেকশন কিভাবে করা যায় সেটি আমরা চেষ্টা করব এখন সেম ভাবে। এখানে দেখে নেই, এখানে ঠিক ওই দুইটা সাইজই 9 সাইজ এবং কি 13 সাইজ। 9 সাইজে আছে 21 আর 13 সাইজে আছে 25। আমি এখানে হাফ ইঞ্চি করে প্লাস করব এই দুইটা সাইজে জাস্ট, আর বাকি সব সাইজ ঠিক আছে। আমি যদি হাফ ইঞ্চি এখানে প্লাস করি, হাফ সিএম যদি এখানে প্লাস করি, তাহলে আমার যেটা করতে হবে এইখানে 0.75 আমি দিয়ে দিচ্ছি, এখানে 0.75। ঠিক সেম গেটিংটা যদি আমরা এখানে নিয়ে আসি আর এটাকে আমরা এভাবে উল্টে দিই, তাহলে কিন্তু কারেকশনটা অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে হাফ ইঞ্চি ঠিকই হয়েছে 25.5। এখানে আগে ছিল আপনার, এখানে কিন্তু উল্টা হয়েছে ঠিক সেম। এটাকে আপনার ভ্যালু আমার অন্যভাবে দিতে হবে, এখানে 75 না দিয়ে 0.25 দিতে হবে। ঠিক সেম এখানেও এটা আমরা উল্টে যদি দেই এভাবে, আবার সেম ভাবে সেম গেটিংটা এভাবে চলে আসবে। আলটিমেটলি এখন যদি আমি শো করে কারেকশনটা দেখি, এখানে আমার হাফ ইঞ্চি প্লাসের কথা বলেছিলাম, হাফ ইঞ্চি, ঠিক এখানে আমি হাফ ইঞ্চি প্লাসের কথা বলেছিলাম, তাহলে আগে ছিল 21, এখন 21.5 চলে আসছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করেছিলেন যে কিভাবে গেটিং সাইজগুলো হচ্ছে কারেকশন করা যায়। লেকটা মডারিস আসলে অ্যাকচুয়ালি ঠিক যেভাবে দেখালাম গেটিং অপশন দ্বারা ইউজ করে কারেকশনগুলো কিন্তু ঠিক করা যায়। তো আশা করি আসলে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো কারেকশন আপনারা যদি চান ঠিক এভাবে করতে পারেন, খুব সেন্সিটিভিটি এবং কি সেটাকে আপনারা ঠিক কম্পেয়ার করতে পারেন এভাবে। দেন আমি আপনাদের বলেছিলাম একটা কপি রাখতে, ঠিক এভাবে যদি আপনারা রাখেন তাহলে আপনার কারেকশনগুলো এভাবে কিন্তু কম্পেয়ার করতে পারেন। এখানে আগে ছিল 25 আর এখন হচ্ছে 25.5, যেহেতু আপনি হাফ ইঞ্চি, আপনি হাফ সিএম এখানে প্লাস করতে চেয়েছিলেন, হাফ ইঞ্চি কিন্তু অলরেডি প্লাস হয়ে গেছে। আর এই সাইজটা আপনি আগে ছিল 21, এখন হচ্ছে 21.5। এখানে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতেছিলেন, বাকি সাইজগুলো সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা হচ্ছে কারেকশন করতে পারেন। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা
এভাবে প্র্যাকটিস করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি।